ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। বিএনপি সরকার স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গত 8 বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি। এটাও হতে পারে ব্যবসায়ী থেকে স্বাস্থ্যমন্ত্রী বনে যাওয়া সর্দার সাখাওয়াত হোসেন বকুল আসলে জানেনই না হামের টিকা কি জিনিস। আসুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ইউনিসেফের অফিসিয়াল ডাটা থেকে সত্যটা জেনে নিই। WHO এর কান্ট্রি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 2012 সালে রুবেলা ভ্যাকসিনকে এমআর ভ্যাকসিন তথা মিজেলস অর্থাৎ হাম ও রুবেলার কম্বাইন্ড ভ্যাকসিন হিসেবে দেওয়া শুরু করা হয়। একই বছর মিজেলস তথা হামের সেকেন্ড ডোজও চালু করা হয়। আর 2015 সালে এমআর তথা হাম ও রুবেলার কম্বাইন্ড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ শুরু করা হয়। WHO ও ইউনিসেফের কান্ট্রি প্রোফাইল অনুযায়ী বাংলাদেশে MCV1 তথা হামের প্রথম ডোজ কাভারেজ 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে 97% ছিল। MCV2 তথা হামের দ্বিতীয় ডোজের কাভারেজ 2015 সালে 90%, 2016 সালে 92% আর 2017 থেকে 2023 সাল পর্যন্ত ছিল 93%। আবার RCV1 অর্থাৎ রুবেলা কন্টেন্ট ভ্যাকসিনের কাভারেজ 2015 থেকে 2023 সাল পর্যন্ত ছিল 97%। একটা দেশে যদি 8 বছর এমআর ও এমসিভি টিকা না দেওয়া হয়, তাহলে WHO এর বার্ষিক কাভারেজ টেবিলে 90 থেকে 97% কাভারেজ দেখানোর প্রশ্নই আসে না। শুধুমাত্র নিয়মিত টিকাদান কর্মসূচি নয়, এর বাইরেও 2 দফা বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে বাংলাদেশে। WHO এর প্রতিবেদন অনুযায়ী 2014 সালে বাংলাদেশে এমআর ক্যাচআপ ক্যাম্পেইন চালানো হয়, যেখানে প্রায় 5 কোটি 30 লাখ শিশুকে টিকা দেওয়া হয়। আবার 2018 সালে ড্রপ আউট আর মিসড চিলড্রেনদের প্রায় 50,000 জনকে দেওয়া হয় এমআর ভ্যাকসিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশের টিকাদান কর্মসূচির এই অভাবনীয় সাফল্যের জন্য 2019 সালের 23 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো সম্মাননায় ভূষিত করে। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ ছিল পুরো পৃথিবীর জন্যই রোল মডেল। বাংলাদেশের স্বাস্থ্য খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে অবৈধ ইউনূস সরকার। ভ্যাকসিন স্বল্পতায় বন্ধ হয়ে গিয়েছে নিয়মিত টিকাদান কর্মসূচি। সরকারি হাসপাতালগুলো ভুগছে তীব্র ওষুধ। আর বিএনপি জামাত যেহেতু ক্ষমতার লোভে ইউনূসের সকল অপকর্মকে প্রশ্রয় দিয়েছে, তাই সেই ব্যর্থতা ঢাকতে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর নির্লজ্জ চেষ্টা করছে।